এবং সাংবাদিকরা এইসব গত বছরের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে সময় পেশাগত দায়িত্ব পালনকালে নিহত ৬ সাংবাদিক ও আহত শতাধিক সাংবাদিকদের স্মরণে চট্টগ্রাম এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এখানে আমাদের উপস্থিত আছেন সোহাগ আরিফিন ভাই। মঙ্গলবার ৮ জুলাই বিকেলে নগরীর চারাকি পাহাড় এলাকায় লুসাই হলে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিআরএ এ উদ্যোগী সভা অনুষ্ঠিত হয়। সবাই সাংবাদিক নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি শহীদ সাংবাদিক সহ পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংবাদ মাধ্যম কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। সবাই সভাপতিত্ব করেন সিআরএ সভাপতি সোহাগ আরিফিন এবং সঞ্চালনা করেন সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক শাহীন। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন। সাংবাদিক নিহত হয়েছেন। বক্তব্য রাখেন সাংবাদিক কথাসাহিত্যিক কামাল পারভেজ, SM পিন্টু, দৈনিক সকালের সময়, নুরুল কবির, মাই টিভি, আজিজুল হক আজিজ সিআরএ, তানভীর আহমেদ সিআরএফ, শহীদুল ইসলাম বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, মিজানুর রহমান পারভেজ, নজরুল ইসলাম, ইসমাইল ইমন, রুমেন চৌধুরী, জুনায়েদ আহমেদ, এবাদুল হক, শাফায়েত মোর্শেদ সহ আরো অনেকে। বক্তারা দুঃখ প্রকাশ করে বলেন, 1 বছর পেরিয়ে গেলেও শহীদ সাংবাদিকদের সম্মানজনক স্বীকৃতি ও ক্ষতিপূরণ এখনও নিশ্চিত হয়নি। তারা বলেন, জুলাই-আগস্টের সাংবাদিক যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন ছাড়া ছাত্র আন্দোলনের ইতিহাস পূর্ণতা পাবে না। আলোচনা শেষে শহীদ সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনার বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আমরা আজকে যাদের জন্য এই স্মরণ সভায় এসেছি বা স্মরণ সভা করার জন্য, এখানে এই স্মরণ সভায় উপস্থিত আমার রণাঙ্গনের সকল সহকর্মী সহযোদ্ধারা তারা এখানে উপস্থিত আছেন। সরাসরি যদি তথ্য মন্ত্রণালয়ের সাথে বসতে না পারে, আমার জেলা প্রশাসনের সাথে বসতে এই বিষয়ে এটা কথা দিচ্ছি। কারণ চট্টগ্রাম থেকে শহীদুল ইসলামের পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB ৭১ টিভি।